দুপুর ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর ইউনিয়নের সাহাপাড়া খাল উদ্বোধনের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সাব্বির রোজ। রোজ, কি উদ্বোধনী আয়োজন থাকছে দিনাজপুরের কাহারোলে এবং এলাকাবাসীর মধ্যে কেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন আপনি? রাজ্যের নির্বাচনী প্রতিশ্রুতির যে বিএনপি সরকারের যে নির্বাচনী প্রতিশ্রুতি তার আরেকটি ধাপ আজ বাস্তবায়ন হবে এই খাল খনন কর্মসূচির উদ্বোধনের মধ্যে দিয়ে। এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগেই সৈয়দপুর বিমানবন্দরে এসে নেমেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আর কিছুক্ষণের মধ্যেই এই যে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি মূলত বলরামপুরের যে শাহপাড়া খাল, এই শাহপাড়া খালের ১২ কিলোমিটার খননের মধ্যে দিয়ে আজকের এই সরকারের এই কর্মসূচিটি উদ্বোধন হবে এবং একই যোগে দেশের ৫৪টি স্থানে এই কর্মসূচির উদ্বোধন করবেন বেলা ১২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান। তো আমরা দেখেছি যে বিভিন্ন অঞ্চল থেকে স্বেচ্ছাশ্রমের যে বিষয়টি রয়েছে বা স্বেচ্ছাশ্রম দিতে জনগণ উদ্বুদ্ধ হয়ে তারা নিজেরাই এসেছেন এবং এখানে নারী পুরুষের সমানভাবে আমরা অংশগ্রহণ লক্ষ্য করেছি। এবং মূলত এই খাল খনন কর্মসূচি তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে শুরু করেন এবং তার সেই খাল খননের সেই বিষয়টিকে সামনে রেখেই তার আধুনিক একটি সংস্করণ বলা যায় এই প্রধানমন্ত্রী তারেক রহমানের এই যে খাল খনন কর্মসূচি। তো এই খাল খনন কর্মসূচি সরকারের ১৮০ দিনের মধ্যে তারা ১২০০ কিলোমিটার খাল খনন করবেন এমনটি প্রথম ধাপে আমাদেরকে জানিয়েছেন। এবং সেই বিষয়টিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করে এই কাজে লাগানোর জন্য। এবং আমরা দেখেছি যে এই জনপদের উত্তর অঞ্চলের মানুষের আসলে কৃষি নির্ভর একটি জনপদ এবং সেই জায়গা থেকেই তারা নিজেরা উদ্বুদ্ধ হয়েই অপেক্ষা করছেন এই প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য। এবং তিনি এসে এই উদ্বোধনের পরপরই তারা আসলে তাদের যে কর্মযজ্ঞ সেই কর্মযজ্ঞ শুরু করবেন। এবং মূলত এই কাহারোল উপজেলার এই খাল পার ধরেই যে একটি মঞ্চ তৈরি করা হয়েছে যেখান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রমের উদ্বোধন করবেন এবং এর আশপাশ ঘিরে নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই শুধু কাহারোল নয়, এই অত্র অঞ্চলের বিভিন্ন জায়গার মানুষজন আসতে শুরু করেছেন। তারা তাদের কারো হাতে কোদাল, কারো হাতে দা বা যে ধরনের যন্ত্রপাতি ব্যবহার করতে হয় ধান খাল কাটার ক্ষেত্রে সেই ধরনের যন্ত্রপাতি তারা নিয়ে এসে অপেক্ষা করছেন। তো রাত্রি মূলত এই ছিল এখানকার সার্বিক পরিস্থিতি। খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সাব্বির রোজ। সারা দেশের মতো বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুরেও প্রধানমন্ত্রীর সাথে একযোগে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ নিয়ে আরও জানাতে গৌরনদী থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান আর ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। প্রথমে যেতে চাই অমিতের কাছে। অমিত, কর্মসূচি নিয়ে জনসাধারণের প্রত্যাশাটা আসলে কি? একটু জানিয়ে রাখি, ধান নদী খালের বরিশালে এবার খাল পুনর্খননের কার্যক্রম উদ্বোধন হতে যাচ্ছে। এতে নিঃসন্দেহে সব ধরনের জনগণ কিংবা এই জায়গার বাসিন্দাদের কিন্তু আনন্দ আসলে অনেক দেখা যাচ্ছে এবং তারা প্রত্যাশা করছে যে অনেক বছর পর কিন্তু এই যে গৌরনদীর যে খালটি সেটি কিন্তু পুনর্খনন করা হবে, তাতে তারা সন্তোষ প্রকাশ করেছেন। এবং ইতিমধ্যে কিন্তু কুতুবপুর স্বনির্ভর পুনর্খালের যে কার্যক্রম উদ্বোধন করবেন মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, তিনি কিন্তু ইতিমধ্যে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। এবং এই খালটির কথা যদি বলি তাহলে ১৯৮১ সনে জিয়াউর রহমান কিন্তু প্রথম এই খালটির পুনর্খনন কাজের উদ্বোধন করেন এবং তারপর ২০০৩ সালে তারেক রহমান কিন্তু এই খালটির পুনর্খনন কার্যক্রম করেন। এবং এবার সেই সরকারের যে মন্ত্রী রয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, তিনি কিন্তু পুনরায় এই খালটি পুনর্খনন কার্যক্রম যেটি রয়েছে সেটির উদ্বোধন করছেন। এবং এই আনুষ্ঠানিক উদ্বোধনের আগেও কিন্তু তিনি গৌরনদীতে এসে আসলে বিভিন্ন যে খালগুলো রয়েছে সেই খালগুলোর খনন কার্যক্রম উদ্বোধন করেছেন। এবং তারা বলছেন যে এই খনন কার্যের মাধ্যমে এই এলাকার যে কৃষি জমিগুলো রয়েছে সেখানে কিন্তু সেচ যে ব্যবস্থা সেটি দেয়া যাবে। এছাড়া এই খালের মাধ্যমে অর্থনৈতিক যে সমৃদ্ধি
সেটিও কিন্তু এই এলাকার পরিবর্তন হবে। এবং বরিশালের শুধু এই গৌরনদী এলাকাটি নয়, এছাড়া পিরোজপুর, ঝালকাঠি, ভোলাতেও কিন্তু 4টি এলাকায় কিন্তু এই কার্যক্রম পরিচালনা হচ্ছে এবং এর মাধ্যমে কিন্তু বরিশালের যে খালগুলো রয়েছে সেই খালগুলোর প্রাণ আবারও ফিরিয়ে আনতে তারা কাজ করবেন, এমনটিও তারা প্রত্যাশা করছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালে যে খালগুলো রয়েছে সেগুলোকে দিন দিন দখল দূষণে আসলে মৃতপ্রায় হয়ে যাচ্ছে, যে এই খালগুলোর ঐতিহ্য কিন্তু হারিয়ে যাচ্ছে, অনেক ঐতিহ্যবাহী খাল কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে এই যে কার্যক্রম কিংবা এই যে উদ্বোধন, এর মাধ্যমে সেই খালগুলো আবার প্রাণ ফিরে পাবে এবং এখানকার মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি আরও বাড়বে এই খালের মাধ্যমে, এমনটিও তারা প্রত্যাশা করছেন। এবং একটু জানিয়ে রাখি যে বরিশাল বিভাগে প্রায় 54টি খাল কিন্তু ইতিমধ্যে আসলে খনন কার্যক্রম শুরু করছে এবং এই খালটি 5 কিলোমিটার দৈর্ঘ্যের একটি খাল, সেটির কিন্তু আজকে 2 কিলোমিটার খনন কার্যক্রম উদ্বোধন করা হচ্ছে এবং এর পর পর্যায়ক্রমে যে 5 কিলোমিটার খাল পুরোটাই কিন্তু পুনর্খনন করা হবে, এমনটাও জানিয়েছেন যারা এখানকার সংশ্লিষ্টরা রয়েছেন। এবং এর মাধ্যমে এই এলাকার অর্থনৈতিক সমৃদ্ধি আরো পরিবর্তন হবে, এখানকার মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে, এমনটাও প্রত্যাশা করছেন সংশ্লিষ্টতা। বরিশালের খাল পুনর্খননের উদ্বোধন কার্যক্রম থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রাত্রি বরিশালের খাল খনন কর্মসূচির সবশেষ তথ্য জানাচ্ছিলেন অমিত হাসান। এবার একটু যেতে চাই ময়মনসিংহে, ইমতিয়াজ রয়েছেন তার কাছে। ইমতিয়াজ, মুক্তাগাছায় খাল খনন কর্মসূচিকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে নিশ্চয়ই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে, তারা কি বলছেন আসলে? রাত্রি একেবারে বরিশালের মতো, অমিতের মতোই বলতে হয় যে ময়মনসিংহের মুক্তাগাছায় যে সিংড়ার খাল পার রয়েছে, দুই পারের মানুষ একেবারে উন্মুখ হয়ে আছে। আমার পেছনে যারা কৃষক রয়েছেন, শ্রমিক রয়েছেন, সবাই আসলে এই খনন করার জন্য কিন্তু কোদাল হাতে, টুকরি হাতে কিন্তু তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। ইতিমধ্যে কিছু খনন কাজ শুরু হয়েছে তাদের। এবং আমরা এই যে খালটি দেখছি, সিংড়ার খাল, এই খালটি কিন্তু মুক্তাগাছার যে প্রধান নদী আয়মন নদীতে গিয়ে কিন্তু মিশেছে এবং এই খাল দিয়ে একসময় এই জনপদের বাণিজ্য কার্যক্রম পরিণত হতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন দখল দূষণের কারণে খালটি কিন্তু একেবারেই শুরু হয়ে গেছে। আজকে 5.8 কিলোমিটার এই খালটি খনন হবে, অর্থাৎ 2025 সালের অর্থবছর দেশব্যাপী যে নদী, নালা, খাল, জলধার খনন এবং পুনর্খনন কর্মসূচির প্রকল্পের যে নেওয়া হয়েছে সরকার, সেখানে আজকে সিংড়ার খাল অর্থাৎ লাঙ্গুনিয়া কাজলকোঠা বিল হতে বাদে কলমহল পর্যন্ত, অর্থাৎ প্রকল্পে 5টি ইউনিয়নের প্রকল্পের দৈর্ঘ্য কিন্তু 5.8 কিলোমিটার। এখানে এই প্রকল্পটি উদ্বোধন করবেন আমরা জানি যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ইয়াসির খান চৌধুরী এমপি, তিনি কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবেন। থাকবেন জেলা প্রশাসক, এখানকার স্থানীয় সংসদ সদস্য থাকবেন জাকির হোসেন বাবলু। এবং আমরা দেখতে পাচ্ছি, একটু দেখাতে চাই যে দুই পাড়ের মানুষের যে উৎসব, এবং তারা বলছিলেন যে দীর্ঘদিন এই দুই পারে কিন্তু প্রায় 700 একর জমি প্রতি বছরই কিন্তু আমন মৌসুমে কিন্তু একেবারে পানি তলিয়ে যেত এবং বর্ষা মৌসুমে কোনোভাবেই কিন্তু এখানে ফসল তোলা যেত না। এবং যার ফলে তারা আজকে উচ্ছ্বাস প্রকাশ করছেন। তারা বলছেন যদি খালটি সঠিকভাবে সুন্দরভাবে খনন করা যায় তাহলে এই দুই পারের যে 700 একরের যে আমন ফসল তারা ঘরে তুলতে পারবে। এবং পাশাপাশি সবজি শুষ্ক মৌসুমে যে সেচের ব্যয়, সেই ব্যয় কিন্তু অনেকটাই সংকুচিত হয়ে আসবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইতিমধ্যে আয়োজনের পুরো প্রস্তুতি চলছে এবং রাস্তায় কিন্তু মানুষ দাঁড়িয়ে আছে কখন এই কার্যক্রম শুরু হবে, কখন প্রধান অতিথি এখানে এসে তিনি এই খাল খনন উদ্বোধন করবেন। এবং এখানে সমস্ত কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ কৃষক সবাই আছেন। অনেকে আপ্লুত হয়ে গেছিলেন, তারা প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা স্মরণ করেছিলেন। তখন যখন খাল খনন করা হয় তখন অনেকেই এসেছেন যারা নিজেরা খাল খনন করেছিলেন, তারা সেই স্মৃতিচারণ করে। এবং দীর্ঘ এই যে পথ পরিক্রমা পর আবার সেই খালটি খনন হচ্ছে, আবার এই এই সিংড়ার খাল পাড়ের মানুষের যে ভাগ্যের পরিবর্তন, অর্থনৈতিক দিক দিয়ে এই কৃষিতে যে একটি পরিবর্তন হবে, অন্তত 700 একর জমির ফসল যে তারা আবার ঘরে তুলতে পারবেন সেটি কিন্তু তারা বলছেন এবং তারা খুবই উচ্ছ্বসিত প্রকাশ করেছেন। এবং আমরা জানি যে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে খাল খনন পুনর্খনন কর্মসূচি বাস্তবায়নের কাজ হাতে নেওয়া হয়েছে। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় খাল খনন, অনেক খাল কিন্তু ভরাট অবস্থায় কিন্তু ছিল। সুতরাং এই অবস্থা থেকে এই খাল খনন কর্মসূচির খবর জানাতে বরিশাল এবং ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।